নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমাদের অনেক স্টুডেন্টরা ছিলে যারা আমাকে বেশ কয়েকদিন ধরে একটা প্রশ্ন করছিলে যে দাদা আমাদের রিঅ্যাডমিশন কবে হবে। অর্থাৎ যাদের প্রিভিয়াসলি ইয়ার ল্যাগ ছিল তো তাদের পুনরায় অ্যাডমিশন প্রক্রিয়া কখন চালু হবে। তো দেখো, স্টেট কাউন্সিলের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে তোমাদের যে রিঅ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 4/4/2026 থেকে 4 এপ্রিল থেকে। তো তোমাদের যারা ইভেন্ট সেমিস্টারে যারা রিঅ্যাডমিশান নিতে চাইছো, মূলত সেকেন্ড, ফোর্থ এবং 6 সেমিস্টারে, তো তোমাদের কিন্তু রিঅ্যাডমিশান শুরু হচ্ছে আজ থেকে। অনেকেই বলবে যে দাদা আজকে তো গুড ফ্রাইডে, তো আজকে যেহেতু অফিসিয়াল ছুটি রয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে হবে। তো দেখো, তোমাদের যে অফিসিয়াল ডেটাগুলো যারা রিঅ্যাডমিশান নেবে, যাদের ইয়ার ল্যাগ ছিল তাদের ক্ষেত্রে, তো তোমাদের যে অফিসিয়াল ডাটা সেটা কিন্তু তোমাদের কলেজের কাছে রয়েছে। তোমরা তোমাদের কলেজ অথরিটিকে তোমাদের রিঅ্যাডমিশনের ব্যাপারটাই অবগত করবে এবং তারা সে বিষয়ে কাউন্সিলে কিন্তু একটা পাঠানো ফরম্যাট রয়েছে। প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে সেই ফরম্যাটটা পাঠানো হয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী সেটা কিন্তু ফিল আপ হবে। সেখানে যেমন রয়েছে সবার প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে ডেট, তারপরে সেমিস্টার, তারপরে ব্রাঞ্চ, তারপরে ব্রাঞ্চ কোড, স্টুডেন্ট নেম, ঠিক আছে, সিগনেচার, এগুলো কিন্তু রয়েছে সেখানে। এবং অবশ্যই এই নোটিশটা তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তোমাদের প্রত্যেককে তারা কিন্তু প্রোভাইড করবে। তাই তোমরা তোমাদের কলেজের সাথে কিন্তু যোগাযোগ রাখো এই বিষয়টাতে, কারণ এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট রিঅ্যাডমিশনের ক্ষেত্রে। তোমরা অনেকেই এই বিষয়টা আমাকে বারে বারে জিজ্ঞেস করছিলে, তো শেষ পর্যন্ত ফাইনালি কিন্তু সেই নোটিশটা পাবলিশ হলো। WBSCTর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ। তোমাদের যারা বন্ধুরা রয়েছে, ঠিক আছে, যারা রিঅ্যাডমিশান নিতে চাইছে সেকেন্ড, ফোর্থ বা 6 সেমিস্টারে, তাদের প্রত্যেকের সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করো যাতে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে। এবং রিঅ্যাডমিশানে কি ওল্ড রেজিস্ট্রেশন বাতিল হয়, এ সমস্ত বিষয় যদি তোমার জানার থাকে, আমার কিন্তু এই বিষয়ে ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে এক্সট্রা আর কিছু বলার নেই। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।